সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্ম জয়ন্তী উপলক্ষে উদযাপিত হচ্ছে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব। বিভিন্ন আয়োজনে সাজানো হয়েছে এবারের জন্মজয়ন্তী। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি বৃহস্পতিবার বেলা 10:30টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। সিরাজগঞ্জ থেকে খন্দকার মোহাম্মদ আলীর প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে কবির স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে কবির স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি। ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা উপভোগ করতে ও কবির ব্যবহৃত সরঞ্জামাদি সমৃদ্ধ জাদুঘর পরিদর্শনে রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কাছারি বাড়ি। এছাড়া ৩ দিনের আয়োজিত অনুষ্ঠানমালায় রয়েছে গান, আলোচনা সভা, নাচ, আবৃত্তি ও নাটক। এতে অংশ নিতে পেরে উচ্ছ্বাসিত রবীন্দ্র প্রেমীরা বলছেন, তাদের উপস্থাপনায় তুলে ধরা হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে, ছড়িয়ে দেওয়া হবে তার কর্ম, তাকে হৃদয়ে লালন ও ধারণ করে বিশ্বব্যাপী তাকে আরও ছড়িয়ে দেবার আশা অনুষ্ঠানে আগত রবীন্দ্রপ্রেমী ও সাংস্কৃতিক কর্মীদের। রবীন্দ্রনাথ আসলে শুধু শাহজাদপুরের একা নয়, ওরা এখানে শাহজাদপুরে বসবাস করেছেন। এখানে বসে শাহজাদপুরকে নিয়ে অনেক গান করেছেন, অনেক গান লিখেছেন এবং শাহজাদপুরকে বসে সারা বিশ্বকে রবীন্দ্রনাথের বাণী ছড়িয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথকে আমরা লালন করি, ধারণ করি। আমি একজন শাহজাদপুরের সঙ্গীত শিক্ষক হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সহ অনেক ছেলে মেয়েকে শুধু রবীন্দ্র সঙ্গীতের উপর এদেরকে চর্চা করা, রবীন্দ্রনাথ যাতে আরো 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 উপরে উঠতে পারে, আমাদের সেই চেষ্টা সবসময় অব্যাহত আছে এবং আগামীতে আরো থাকবে। আমরা রবীন্দ্রনাথকে লালন করব, ধারণ করব, রবীন্দ্রনাথকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেব। রবিপক্ষের শুভেচ্ছা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর কাছারি বাড়িতে প্রতিবারের ন্যায় এবারেও ৩ দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হচ্ছে। আমরা আশা করছি প্রতিবারের মতো এবারও রবীন্দ্রনাথ সম্পর্কে দেশবাসী এবং বিশ্ববাসীকে নতুন কিছু উপহার দিতে পারবো এবং তার সম্পর্কে অবগত করতে পারবো। আমাদের গান, নাচ এবং আবৃত্তি সবকিছুর মাধ্যমে মানুষজনকে রবীন্দ্রনাথ সম্পর্কে এবং তার চিন্তাধারা সম্পর্কে মানুষের মধ্যে সেই চেতনা উদ্ভব করতে পারবো এবং আমাদের নতুন যে জেনারেশন, নতুন যে প্রজন্ম আছে, তারা আমাদের এই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাকে জানবে, তার প্রতি চর্চার জন্য আগ্রহ হবে। আশা করছি প্রতিবারের থেকেও এবারের প্রোগ্রামটি আমরা আরো রঙিনভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারবো। কবিগুরু রবীন্দ্রনাথকে জানার জন্য আমাদের আসলে এমন কোনো ধারা নেই যে যেখানে রবীন্দ্রনাথ নেই। আমরা সবগুলো ধারায় রবীন্দ্রনাথকে জানতে পারি, গান বলি, নাচ বলি, নৃত্যনাট্য এবং অভিনয়, এছাড়াও ধর্মবোধ, সামাজিক বোধ সবকিছুতেই রবীন্দ্রনাথ আছে। আমরা যে কোনো জিনিসের জন্য যে কোনো জায়গা থেকে আছে রবীন্দ্রনাথকে জানতে পারি। সেই জন্য শাহজাদপুরের মানুষ বিশেষভাবে ধন্য যে আমাদের এখানে কাছারি বাড়িটি রয়েছেন, সেই জায়গা থেকে আমরা তাকে জানার আরো অনেক বেশি সুযোগ পেয়েছি অনুষ্ঠানটির মাধ্যমে। তো আমি মনে করি যে আমাদের সুস্থ স্বাধীনতা, শান্তি, স্বাধীনতা এবং জীবনকে সুন্দর করার জন্য রবীন্দ্রনাথের উপরে আমাদের ধারণা হওয়াটা অতি বেশি খুব ভালো অনুভূতি, কারণ প্রতি বছরই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আর যখন এখানে আসি আলাদা একটা শান্তি অনুভব করি। আমি শিল্পী, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী। তো ওখান থেকে যখন আসি এবং অংশগ্রহণ করি খুবই ভালো লাগে, যেটা আর কি আপনাকে বলে বোঝানো যাবে না কিংবা কোনো কিছুতেই বোঝানো সম্ভব না। প্রতি বছর শাহজাদপুরের মানুষ, রবীন্দ্রপ্রেমী মানুষ
রবীন্দ্রনাথের বিভিন্ন সাংস্কৃতিক বিষয় নিয়ে আমরা চর্চা করি এবং প্রতি বছর এই দিনটা আমরা শাহজাদপুরে 3 দিন ব্যাপী উদযাপন করে থাকি। শাহজাদপুরের মানুষ এই রবীন্দ্রনাথকে জানার জন্য রবীন্দ্রনাথের যে বই বা রবীন্দ্রনাথের যে বিভিন্ন ধরনের কাব্য গ্রন্থ আছে এগুলোর মানে পড়া বা আমাদের এগুলো উপস্থাপন করার মাধ্যমে আমরা এই জিনিসটাকে ছড়িয়ে দিতে চাচ্ছি। 3 দিনের অনুষ্ঠান সুন্দর ও নিরাপদ করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যা অনুষ্ঠানের শেষ দিন পর্যন্ত থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবর্ষে বলে আমাদের পুলিশে একটা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং আমাদের পরিকল্পনায় আজকে মোতায়েন আছে। এটা শেষ দিন পর্যন্ত থাকবে, আগামীকাল এবং পরদিন থাকবে। তার বাইরে বাইরে পোশাকে পুলিশের বাইরেও আমাদের সাদা পোশাকে গোয়েন্দা অব্যাহত আছে। ধন্যবাদ। 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উল্লেখ করে সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান সিরাজগঞ্জ জেলা প্রশাসক। 3 দিনব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদ্বোধন হলো এবং উদ্বোধন শেষে আমরা একটা 20 মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গান থাকবে, কবিতা আবৃত্তি থাকবে, নৃত্য থাকবে, এইগুলো থাকবে। এটা আপনাদের সকলকে বলবো যে এই অনুষ্ঠানে সকলে আসবেন, উপভোগ করবেন। আমাদের জেলা প্রশাসনের সিরাজগঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার পরিবারের হলেও তার আচরণ ছিল অন্যরকম উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বলেন, তিনি সাহিত্য চর্চা নিয়ে থাকতেন। তার কারণেই এ এলাকা সাহিত্য চর্চায় এগিয়ে গেছে এবং এমন অনুষ্ঠানের কারণে সাহিত্য চর্চা আরও এগিয়ে যাবে, যুবকরা শিক্ষা নেবে। ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আসলে রাজ পরিবারে জমিদার পরিবারে জন্ম নিলেও তিনি জমিদারি দেখাশোনার জন্য আসলে উদ্দেশ্যে এখানে এসেছিলেন। 1890 সাল থেকে 1896 সাল পর্যন্ত 6 বছর এই কুটিবাড়িতে অবস্থান করেছেন জমিদারি দেখার উদ্দেশ্যে। আমরা জানি যে জমিদার প্রথা যে সময় ছিল তখন জমিদারদের ভয়াবহ আচরণ ছিল, তারা মানে কৃষকদেরকে যথেষ্ট অত্যাচার করতেন। সেই গতানুগতিককে তিনি বেরিয়ে এসে সাহিত্যকর্ম নিয়ে ব্যস্ত থেকেছেন। এখানে অনেকগুলি লেখা তার আছে। তার একটা বজরা নৌকা ছিল, আমি ছোটবেলায় কিন্তু দেখেছি, এখন ওইটা কোথায় আছে আমি জানি না ঠিক। তো এখানে আমি আমার বক্তব্য কিন্তু বলছি যে তার অনেক এই এলাকার লোকের উপরে তার অনেক প্রভাব আছে। সাহিত্য সংস্কৃতিতে কিন্তু সিরাজগঞ্জের মধ্যে শাহজাদপুর অনেক এগিয়ে। এবং আজকে যে 3 দিন ব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানমালা শুরু হয়েছে, এখানে প্রাণের উচ্ছ্বাস আমি লক্ষ্য করেছি। বিশেষ করে আমি এই উপজেলারই বাসিন্দা, আবার বলছি যে এরকম প্রোগ্রামে আমার আসা হয়, এমনি বেড়াইতে এসেছি, কুটিবাড়ি দেখতে এসেছি। আজকে এরকম একটা বড় প্রোগ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ সাথে শুভেচ্ছা করে দিয়েছে, এই জন্য আমি তাকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রে শাহজাদপুরবাসীর বিকাশ ঘটবে এবং উত্তর আমাদের সাহিত্যের বিকাশমান সাহিত্য আরো প্রসারিত হবে, যাতে করে আমাদের এলাকার বিশেষ করে যুব সমাজ প্রভাবিত করবে। এতে হবে কি যে ডিরেইল হওয়া থেকে মানে অন্য পথ অবলম্বন থেকে তাদের সাহিত্যকর্মীর মনোনিবেশ থাকলে মানে মানসিক এবং মানবিক বিকাশ সৃষ্টি হবে, এটা আমি প্রত্যাশা করি। যেখানে সাহিত্য চর্চা হয়, যেখানে জ্ঞানের চর্চা হয়, সেখানে মানুষ বিপদে দাঁড়ায়। এই জন্য ইয়াং বয়সে বিশেষ করে এই দিকে মনোনিবেশ করাইতে পারলে, যেহেতু এখানে একটি স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এবং এই যে একটি কুটিবাড়ি, এটার কিন্তু একটি অ্যান্টিক ভ্যালু আছে। তো এটি প্রতি মানুষের যদি আগ্রহ বাড়ে, তাহলে আমাদের দেশের যুব সমাজ আরো সৃষ্টিশীলতায় মনোনিবেশ করতে পারবে, এই প্রত্যাশা। 1890 থেকে 1897 এই 8 বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি দেখাশোনার জন্য শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে আসতেন এবং সাময়িকভাবে বসবাসও করতেন। আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনার তরী, চিত্র চৈতালি, কল্পনা, ছোট গল্প পোস্টমাস্টার, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারাপ্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত, পাষাণ, অতিথি, 38টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশবিশেষ, নাটক, বিসর্জনের মতো সাহিত্যকর্ম।